প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকের ক্লাসটিতে আমি তোমাদের ধারার প্রোগ্রাম করা শিখাবো। এর আগের ক্লাসগুলোতে আমি তোমাদের ধারার অ্যালগরিদম ফ্লো চার্ট শিখিয়েছিলাম এবং একটি ক্লাসে প্রোগ্রাম কিভাবে লেখে সেটিও শিখিয়েছিলাম। তো আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আজকের ক্লাস আমরা শিখবো হচ্ছে যে কোনো ধারার প্রোগ্রাম লেখা এবং লুপ পরিবর্তন করা। অর্থাৎ তুমি ফর লুপে লিখতে পারলা, পরীক্ষার হলে দেখা যাচ্ছে যে ডু হুইল লুপে চলে আসছে। অথবা তুমি ধরো ডু হুইল লুপে পারো, পরীক্ষার হলে দেখা যাচ্ছে যে হুইল লুপে চলে আসছে। তো এই নানান কিছু যা কিছু আছে আজকে আমরা সব শিখতে পারবো। অর্থাৎ পঞ্চম অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই আজকের ক্লাসটি। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবে এবং আমি ক্লাস শেষে যে বাসার কাজগুলো দিব সেগুলো বাসায় প্র্যাকটিস করবে। ওকে, আচ্ছা। এবার দেখো, বোর্ডে আমরা একটা ধারা দেখতে পাচ্ছি। তো এই ধারাটি প্রোগ্রাম শিখবো। এর আগে কিন্তু আমরা ধারার ফ্লোচার্টটা শিখিয়েছিলাম, তাই না? আচ্ছা, আমি এখানে লিখলাম উত্তর। আচ্ছা, আমি এখানে প্রোগ্রাম লিখবো, লিখলাম যে প্রোগ্রাম। মনোযোগ সহকারে সবাই ক্লাসটি করে, একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে। আচ্ছা, প্রোগ্রাম। এবার ধরো তুমি প্রোগ্রাম পারো বা না পারো, আমি এই প্রোগ্রামটা তোমাদেরকে আরো সহজ করে বোঝানোর জন্য আমি এই পাশে ফ্লো চার্টটা রাখবো, যাতে করে আমি তোমাদেরকে সহজে বুঝাইতে পারে। আচ্ছা, যখন ধারার ফ্লো চার্ট করাইছিলাম তখন তো মনে আছে যে কিভাবে আমি তোমাদেরকে ফ্লো চার্ট করাইছিলাম। তো তারপর আমি এখানে দেখাই, আর যদি কেউ ওই ক্লাসটা মিস করে থাকো তা এখান থেকে অবশ্যই শিখে নিও, বা যদি কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, যে কোনো ফ্লো চার্টে প্রথমে কি করতে হয় বলতো? শুরু করতে হয়। তো শুরু প্রতীক কেমন? স্টার্ট কেমন? ডিমাকৃতি। আচ্ছা, এরপর হচ্ছে ইনপুট। ইনপুটের প্রতীক কেমন? সামন্তরিক। এখানে আমরা লিখবো ইনপুট এন। আচ্ছা, তারপরে প্রক্রিয়াকরণ। প্রক্রিয়াকরণ ঘরে আমরা কি লিখবো? যোগফল এস সমান 0 ধরি এবং চলক আই সমান সমান প্রথম পদ। প্রথম পদ কত আছে? 1। আবার প্রক্রিয়াকরণ। এবার হচ্ছে সূত্র দুইটি। যোগফলের সূত্রকে এস সমান সমান এস প্লাস আই, আর আই সমান সমান ব্যবধান কত? আই সমান সমান আই প্লাস ব্যবধান। এই ধারার ব্যবধান হচ্ছে 2 করে, 2 করে পার্থক্য। তাহলে ব্যবধানটা এখানে লিখবো। তারপর সংযোগ দিব। এরপর হচ্ছে সিদ্ধান্ত। সিদ্ধান্ত কি হবে? আই এর মান এন এর চাইতে সবসময় ছোট বা সমান গ্রহণযোগ্য। উপরে লিখবো হচ্ছে নো, নিচের দিকে লিখবো ইয়েস। আচ্ছা, এখানে লিখবো প্রিন্ট এস। কি লিখবো? প্রিন্ট এস। এস মানে হচ্ছে যোগফল, তারপরে শেষ করব, শেষ হচ্ছে ইন্ট। এই যে আমি দেখো তোমাদের একটা ফ্লো চার্ট বুঝালাম। এই ফ্লো চার্টটি হচ্ছে আমরা আগেও শিখছি, কিন্তু আজকে কেন করলাম? আমি যাতে তোমাদেরকে প্রোগ্রামটা সহজে বুঝাইতে পারি। তো ধারাটির প্রোগ্রাম লিখবো। এই প্রোগ্রামটা আমি এখন ফর লুপে করব। কোন লুপে করব? আগে আমরা ফর লুপে শিখবো। ফর লুপে হয়ে গেলে অটোমেটিকলি আমি অন্য লুপগুলো তোমাদেরকে এখনই বুঝাইতে পারবো না। আগে ফর লুপে শেষ করি। যে কোনো প্রোগ্রাম শুরুতে কতটুকু লিখতে হয় মনে আছে? হ্যাশ ইনক্লুড, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ হ্যাশ, আবার একইভাবে হ্যাশ ইনক্লুড কনিও ডট এইচ। এরপর হচ্ছে মেইন, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। এটা হচ্ছে শুরু করলাম। মানে যে কোনো প্রোগ্রাম যখন তুমি লিখবা এতটুকু তোমার শুরু করে নিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ইন্ট। ইন্ট ইনপুট কত আছে? এন। আচ্ছা, মনে আছে ওই যে কিভাবে ইন্টেরটা লিখছিলাম? ইনপুট যতগুলোই থাকুক না কেন এরকম লিখবো, প্রিন্ট PRINT, প্রিন্ট এফ ব্র্যাকেট ডাবল ইনভার্ট কমা ইন্টার, ইন্টার ভ্যালু অফ এন। তারপরে স্ক্যানএফ ব্র্যাকেট ডাবল ইনভার্ট কমা %d ডাবল ইনভার্ট কমা কমা এন্ড চিহ্ন দিয়ে ওই এন। যেহেতু আমাদের ইন্ট আর কিছু নয়, আর কিছু লেখা লাগবে না, এতটুকু যথেষ্ট। আচ্ছা, এরপর লিখবো হলো এস সমান সমান 0, এস সমান সমান 0, এখানে কমা দিবে। ওকে, এবার আমরা এই ধারাটির প্রোগ্রামটা কিসে করতেছি? ফর লুপে। আচ্ছা, যতটুকু করছে এতটুকু বুঝাই। তোমরা আগের যে ক্লাসটা করা থাকে তাহলে আরো সহজে বুঝতে পারবা। যে স্টার্ট, স্টার্টের জন্য আমরা এতটুকু লিখলাম। ইনপুটের জন্য এতটুকু লিখলাম। এখন হচ্ছে এই যে, এখন দেখো এই এই ঘর, মানে এইটা এইটা এবং এইটা, এই 3 ঘর মিলাইয়ে ফর লুপে করবো। কি লুপে করবো? ফর লুপে করবো। অর্থাৎ এই 3 ঘর এখন আমি একটার ভিতর লিখবো। ফর লুপ, এই জন্য ফর লিখলাম। এরপর ফর আই সমান সমান কত? প্রথম পদ কত? 1, সেমিকোলন। শর্ত আয়ের মান এন এর থেকে সমান বা ছোট। শর্ত ঢুকে গেল। আচ্ছা, ব্যবধান আই সমান সমান আই প্লাস ব্যবধান কত বলো তো? 2 ব্র্যাকেট সেমিকোলন। আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু করে এই সূত্রটা হবে।
এলো ফর লুপ স্টাইল, এর সমান সমান এস প্লাস আই সেমিকোলন। তোমাদেরকে বলছিলাম না যে দ্বিতীয় বন্ধনীর ভিতরে যা কিছু লেখো প্রত্যেকটা লাইনের শেষে সেমিকোলন দিবা, এরপরে এই সেকেন্ড ব্র্যাকেটটা শেষ হয়ে যাবে, হয়ে গেল। অর্থাৎ এতটুকু কিন্তু লেখা হয়ে গেছে। এবার হলো এই লাইনটা একদম সহজ, একদম সহজ। দেখো কিভাবে করছি বলতো, স্টার্ট এটা তুমি জানোই, ইনপুটের জন্য এতটুকু লেখার লাগে, এটুকু জানো তুমি, জানতা না হলো এতটুকু যে এইটার জন্য কি হয়। তাহলে এই 3 ঘর আমি একবারে লিখছি, কি লিখছি দেখো, এর সমান 0, এর সমান 0 ফর প্রথম পদ ব্যবধান শর্ত, আর এটা হলো সূত্র। প্রথম পদ ব্যবধান শর্ত সূত্র, কিভাবে লিখছি, ফর লুপ হয়ে গেছে। এবার প্রিন্ট এস, এটার জন্য তো সবাই জানো, মনে আছে প্রথম ক্লাসটা, প্রিন্ট এফ ব্র্যাকেট ডাবল ইনভার্টেড কমা, এখানে সাম আছে, সাম লেখো, সাম সমান সমান পার্সেন্ট ডি ডাবল ইনভার্টেড কমা কমা সাম, হয়ে গেল। তারপরে ইন্ট, এখানে তুমি গেটস দিতে পারো, জিটিসিএইচ গেটস, তারপরে সেকেন্ড ব্র্যাকেট বা শুধু সেকেন্ড ব্র্যাকেট দিলেও হয়ে যাবে, অলরেডি হয়ে গেল। আচ্ছা, তো এই ধারাটির প্রোগ্রাম তোমরা এখন সবাই পেরে গেছো কোন লুপে, ফর লুপে। আমি এবার ওই উপরে ধারা পরিবর্তন করবো, মানে উপরে ধারাটা আমি পরিবর্তন করে লিখবো, এই প্রোগ্রামে বুঝবো না, তোমরাই বুঝতে পারবো যে কি পরিবর্তন হবে, কতটুকু হবে। আচ্ছা ধরো আমি এটা যদি এরকম দিই 1 2 3, তাহলে কি হবে বলতো, এবার সব এক, কোথাও কোনো হাত দিবা না, শুধু ব্যবধান কত, ব্যবধান হচ্ছে মানে এই যে 1 2 করে, ব্যবধান কত 1 করে, তাহলে 1 হয়ে গেল, হয়ে গেল, এই যে হয়ে গেছে। তার মানে একটা পারলে, একটা প্রোগ্রাম পারলে তুমি 1000 প্রোগ্রাম পারতেছো, একটা পারলে। তাহলে তুমি একটা কেন পারবে না, আমি তো বুঝাই দিচ্ছি, প্রথমে শুরু এতটুকু লিখতে হবে, ইনপুটের জন্য ইনপুট, আর এই যে এটা ফর লুপে লিখতেছি, ফর লুপে কিভাবে লেখে, ফরের ভিতরে প্রথম পদ ব্যবধান শর্ত, আর এটা হলো সূত্র, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সূত্রটা লিখতে হয়, শেষ। আচ্ছা, তো 1 2 3 হয়ে গেল। যদি এইটা এরকম আসতো স্কোয়ার 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 দিয়ে, তাহলে কি হইতো, তাহলে কোথাও কোনো পরিবর্তন হবে না, স্কোয়ারে মানে আরেকটা আই বাইরে যাবে, হয়ে গেল, দেখছো। আচ্ছা, এবার ধরো এই এন এর জায়গায় 100 দিচ্ছি, তাহলে কি হবে বলতো, তাহলে কি হবে বলতো, বুঝে গেছো কিন্তু তোমরা, ওই যে এন লেখা যাবে না 100, এই জায়গায় এন লেখো, লেখো সমস্যা নেই, বা এখানে এন সমান 100 দাও তাও সমস্যা নেই, কিন্তু এখানে এন লিখবে না, 100 লিখবো, হয়ে গেছে। এই যে হচ্ছে তোমার যে কোনো ধারার প্রোগ্রাম। আমি যদি এখন তোমাদেরকে একটা মানে একদম ধারা নতুন করে মুইসে পরিবর্তন করে একটা দিই, তুমি লিখতে পারবা না কিভাবে লিখতে হয়, জাস্ট এতটুকু তো পারবি। তারপরে ফর দিয়ে দেখবা যে প্রথম পদ কত দেওয়া আছে, শর্ত কি দেওয়া আছে, তারপরে হচ্ছে ব্যবধান কত দেওয়া আছে, স্কোয়ার আছে কিনা, স্কোয়ার না থাকলে শুধু এস সমান সমান এস প্লাস আই হবে, স্কোয়ার থাকলে আরেকটা আই, যদি পাওয়ার কিউব থাকে তাহলে 3টে আই, হয়ে গেল। এটা তো একদমই সহজ, একদমই সহজ, হ্যাঁ। আচ্ছা, তো ধরো আমি আমি এবার তোমরা বলবা এবার কি হবে, হ্যাঁ। আচ্ছা দেখো, আমি এখানে লিখলাম 3 7 11, এরকম করতে করতে ধরো 99, আচ্ছা, বা এন দিই 99 পরে দিই এন। বলতো এই ধারাটির প্রোগ্রাম কত কি হবে, এবার প্রথম পদ কত 3, তাহলে হবে 3, এবার শর্ত কি এন, ব্যবধান কত এবার 4, এখানে 4, স্কোয়ার নাই তাহলে একটাই হবে, হয়ে গেল, শেষ, শেষ। তাহলে কেন পারবো না বলো, একদম সহজ। আচ্ছা, এবার এই এই ধারাটি মানে এই প্রোগ্রামটি কিসে আছে, ফর লুপে আছে। তো পরীক্ষার হলে কেমন আসে জানো, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, দেখো যে পরীক্ষার হলে কেমন আসে। আমি ফ্লো চার্টটা মুছি, আজকের তো আমাদের ফ্লো চার্ট শেখার ক্লাস না, কিন্তু আমি ফ্লো চার্টটা এখানে কেন রাখছি তোমাদেরকে বোঝানোর জন্য। মনোযোগ, ধরো উদ্দীপকে এরকম একটা প্রোগ্রাম দেওয়া আছে, যখন সৃজনশীল প্র্যাকটিস করা মানে লাইভে তখন বুঝবা। ধরো উদ্দীপক এরকম একটা দেওয়া আছে, এখন এই উদ্দীপকটা হতে তোমাকে প্রশ্ন করতে হবে, কতে একটা বলছে, খতে একটা বলছে, গতে বলছে যে প্রোগ্রামটা দেখে ফ্লো চার্ট করো। তাহলে তুমি এই প্রোগ্রামটা দেখে ধারার ফ্লো চার্ট করতে পারবে না, অনেক স্টুডেন্ট গুলিয়ে ফেলে। তোমরা একটা সহজ কাজ করবা, সেটা হলো কি, প্রথম এই ধারা থেকে মানে যে এই প্রোগ্রাম থেকে ধারাটা বের করার চেষ্টা করবা। প্রথম পদ কত 1, ব্যবধান 4, তাহলে সে প্রথম পদ 3, ব্যবধান 4, তাহলে 3 7 11 করে একটা ধারা। এখন এইটা দেখে ফ্লো চার্ট সবাই পারবা, কারণ আমি তো তোমাদের ফ্লো চার্ট করা শিখাইছি। ওকে, গতে বললো ফ্লো চার্ট বা অ্যালগরিদম, অবশ্যই এটা দেখে দেখে অ্যালগরিদম লিখতে পারবা। মনে আছে অ্যালগরিদম, ধাপ 1 শুরু করি, ধাপ 2 এন এর মান ইনপুট করি, ধাপ 3 যোগফল এর সমান 0, চলক আই সমান প্রথম পদ ধরি, তারপর হচ্ছে সূত্র নির্ণয় করি, তারপরে ধাপ 5 যদি এমন হয় তাহলে 6 নং ধাপে গমন করি, অন্যথায় 4 নং ধাপে ফিরে যাই, ধাপ তারপরে হচ্ছে 6 যোগফল এস এর মান প্রিন্ট করি, ধাপ 7 শেষ করি। এটা হলো অ্যালগরিদম। তো ধরো এই প্রোগ্রামটা দিয়ে তোমাকে ফ্লো চার্ট বা অ্যালগরিদম গতে করতে বলছে, কিন্তু গতে বলছে যে ফর লুপ থেকে
ডু হুইল লুপে করো, ফর লুপ থেকে ডু হুইল লুপ। এইবার তোমরা ফর লুপ থেকে ডু হুইল লুপ শিখে যাবে। আচ্ছা, আমি একদম জাদুর মতো করে একদম সহজ করে শেখাবো, বিশ্বাস করো। আমার এই যে আইসিটি আমার কাছে তোমরা পড়তেছো, আমাকে আইসিটিতে সর্বোচ্চ নম্বর এনে দিবা, কারণ তোমরা যখন আমার সাথে পরিচয় হোক, কথা বলো, আমি কিন্তু বারবার বলছি যে তোমাদের সর্বোচ্চ নাম্বার পেতে হবে, তোমার সর্বোচ্চ নাম্বার পাবে। জাস্ট তোমার যদি একটু ইচ্ছা শক্তি থাকে, তুমি যদি একটু একটু চেষ্টা করো, একটু আমার এই যে আমি যে গাইড করি এই গাইড অনুসারে যদি একটু কাজ করো, তাহলে 100% তুমি সর্বোচ্চ নাম্বারই পাবে। আচ্ছা দেখো, আমি কত সহজ করে তোমাদেরকে বুঝাচ্ছি। এটা ফর লুপে তুমি অলরেডি আমি ধরে নিলাম পারলা। এবার পরীক্ষা হলে ফর লুপ থেকে ডু হুইল লুপে পরিবর্তন করতে পারলে 4, এরকম প্রায় শত শত বহু নির্বাচনী প্রশ্ন তোমার বইতে আছে। তাহলে এখনই তুমি এই ফর লুপ থেকে ডু হুইল লুপে পরিবর্তন করা শিখবা। আচ্ছা, একদম ওই বইতে যা থাকবে দেখে দেখে লিখবা, নকলের মতো, নকল করার মতো, মানে যা আছে লিখলা। অর্থাৎ এই পর্যন্ত কোনো পরিবর্তন নাই লেখলা, এই পর্যন্ত লেখলা, কোনো পরিবর্তন নাই। শুধু ফর লুপের জায়গায় ডু হুইল লুপ বললে এই যে এতটুকু জায়গা পরিবর্তন হবে, এই যে এতটুকু জায়গা, আর সব এক। কারণ আমি যদি একটু তোমাকে লিখে বুঝাই তাহলে আরো ভালো বুঝবা। যা আছে তাই, হ্যাশ ইনক্লুড stdio.h, তারপর আবার হ্যাশ ইনক্লুড conio.h, তারপর হচ্ছে মেইন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু। মানে এটা কিন্তু হুবাহু, কোনো পরিবর্তন নেই, এখানেও যা আছে তাই। ইন্ট এন, তারপরে হচ্ছে প্রিন্ট এ ব্র্যাকেট ডাবল ব্রেড কমা, বুঝছো, ইন্টার ভ্যালু অফ এন। এরপরে স্ক্যানআপ ব্র্যাকেট % d ডাবল ব্রেড কমা কমা এন্ড চিহ্ন এন, হয়ে গেল। এবার কোন লুপে করতেছি বলো তো? বা ডু হুইল লুপে। ডু হুইল লুপ আরো সহজ। এই যে হলো ধাপ 1 শুরু করি, এই যে ধাপ 2 এন এর মান ইনপুট করি। ধাপ 3 এ কি ছিল? এ সমান সমান 0, মনে পড়ে? আই সমান সমান প্রথম পদ কত? 3। তাহলে ধাপ তোমার 3 গেল। এবার ধাপ 4 এর ভিতর হলো ডু। ধাপ 4 এই যে ডু লিখে ধাপ 4 ব্র্যাকেট দিয়ে। আচ্ছা, এবার ধাপ 4 এর কি লেখো? এস সমান সমান এস প্লাস আই, আই সমান সমান আই প্লাস ব্যবধান, ব্যবধান কত? 4। অর্থাৎ এই ডুর ভিতরে ব্যবধান আর সূত্রটা লিখতে হয়, ব্যবধান আর সূত্রটা লিখতে হয়, ওই সেকেন্ড ব্র্যাকেটটা শেষ। এবার কোন লুপে লিখতেছি? ডু হুইল লুপ। এবার হুইল, হুইল লুপের ভিতরে এই শর্তটা, অর্থাৎ ধাপ 5 আরো সহজ। এটা দেখছো, হয়ে গেছে, প্রোগ্রাম হয়ে গেছে। আর নিচের টুকটা এক, কোনো পরিবর্তন নেই। মানে কি করছি দেখো তো, একটু বোঝার চেষ্টা করো তো। এতটুকু কোনো পরিবর্তন নেই, এটাও কোনো পরিবর্তন নেই। এই যে ধাপ 3, এই যে ধাপ 4, এই যে ধাপ 5। তো যারা ফলো চার্ট করছে মনে পড়ে, ধাপ 3 এ কি লেখো, ধাপ 4 এ কি লেখো, ধাপ 5 এ কি লেখো, তাই। ধাপ 4 হলো ডু দিয়ে, আর ধাপ 5 হলো হুইল দিয়ে। আচ্ছা, আর এর পরের লাইনটা একদম সেম। প্রিন্টএফ সাম সমান সমান % d ডাবল মিনিট কমা কমা সাম, তারপর হচ্ছে গেটস সেকেন্ড ব্র্যাকেট শেষ। দেখছো? তাহলে ফর লুপ থেকে যদি ডু হুইল লুপে বলে বা ডু হুইল লুপ থেকে ফর লুপে বলে, তুমি পরিবর্তন করতে পারবে না। একদম দেখে দেখে নকল করার মতো যা আছে হুবাহু, জাস্ট কতটুকু পরিবর্তন, এখানে ফর লিখে যা লিখি আর ডু লিখে কি লিখি। এটা হলো তোমার যে ফর লিখে তোমার প্রথম পদ শর্ত ব্যবধান একসাথে লিখে, আর এখানে আলাদা আলাদা করে শর্ত হুইলের ভিতরে, আর সূত্র আর ব্যবধান হচ্ছে ডুর ভিতরে। আর এটা হলো ধাপ 3। দেখছো? হয়ে গেছে। এবার আসো, তাহলে তোমরা ফর লুপে পারে গেলে, ডু হুইল লুপে পারলা। ধরো এখানে ফর লুপ নাই, ডাইরেক্ট এইটা সরাসরি পরীক্ষার হলে বলছে যে প্রোগ্রাম লেখো। যখন প্রোগ্রাম লিখতে বলবে, কিছু না বলবে, তোমার ইচ্ছা, তখন তুমি ফর লুপ লিখো। কিন্তু যদি বলে যে ডু হুইল লুপে লেখো, তাহলে তোমার অবশ্যই অবশ্যই ডু হুইল লুপে লিখতে হবে। আচ্ছা, এবার ফর লুপ আমরা ডু হুইল লুপ শিখলাম। যদি হুইল লুপ আসে, মানে হুইল লুপ যদি আসে যে বলে যে এই ডু হুইল লুপ থেকে হুইল লুপ করো, শুধু হুইল লুপ, শুধু কি লুপ? হুইল লুপ, তখন তুমি কি করবা? আরো সহজ, আমি বুঝাই, এই পাশে বুঝাই। আচ্ছা, এই পাশে এটা হলো কোন লুপ? ডু হুইল লুপ। এই পাশে বুঝালাম হুইল লুপ। এতটুক এক, কোনো পরিবর্তন নাই। এই যে এই পাশে যা দেখতে পাচ্ছ, এইটুক সবটুক এক। এই যে নিচে যা দেখতে পাচ্ছ, এই যে নিচে, এই যে নিচে যা দেখতে পাচ্ছ, এটুকু এক। এরও কোনো পরিবর্তন নাই, খালি এতটুকু পরিবর্তন।
দেখো কেমনে কেমনে কি করবা, এই যে কি লেখছো ডু, মানে এই সবকিছু লিখে দিই। আচ্ছা আই সমান সমান কত 3। এবার এই যে ডু না লিখে লেখ বলো হুইল, হুইলে তাহলে হুইলে কি শর্ত, শর্ত কি আয়ের মান এনের থেকে ছোট বা সমান, হয়ে গেল। এবার এই যে ডু লিখলাম না, মানে এই ডুটা না লিখে হুইলটা আগে, যেহেতু এবার হুইল লুপ ডু হুইল লুপ না, তাহলে হুইলটা লিখে নিলাম আর নিচেরটা বসে গেল। এর সমান সমান এস প্লাস আই, আই সমান সমান আই প্লাস 4, হয়ে গেছে। সুন্দর করে দিই, শেষ হয়ে গেছে। কি করছি দেখো তো, এই যে এই হুইলটা ওই উপরে গেছে আর ডুটা নাই, হয়ে গেছে। তাহলে ডু হুইল লুপ হয়ে গেল আর এর হুইল লুপ। তাহলে এখন ধরো পরীক্ষার হলে এই প্রোগ্রামটা তোমার উদ্দীপকে দেওয়া আছে, এই প্রোগ্রামটা দিয়ে তোমাকে বলছে যে ডু হুইল লুপে লেখো, তাহলে ডু হুইল লুপে লিখলে এরকম লিখবা, যদি বলে হুইল লুপে লেখো হুইল লুপে এরকম লিখবা। এই যে হলো ধাপ 3, এই যে হলো ধাপ 5, হুইলের ভিতরে ধাপ 4 নিচে নেমে গেছে। মানে ফর লুপ থেকে যদি বলে, আর যদি ডু হুইল লুপ থেকে বলে একদম সহজ, কি এক দেখে দেখে সব দেখে লিখে লিখবা, শুধু ডু লিখবা না, ডু এখানে হুইলটা ঢুকে দেবা, শেষ। তাহলে আমরা ধারার প্রোগ্রাম লেখা অলরেডি শিখে ফেললাম। আগে হলো ফর লুপে শিখাইছি, তারপরে পরিবর্তন করা শিখাইছি। তো উদ্দীপকটা দিয়ে যে কোনো উদ্দীপক দিয়ে প্রশ্ন করতে পারে, যে কোনো প্রোগ্রাম থেকে যে কোনো প্রোগ্রামে যেতে বলতে পারে। এরপরে ইফ গো টু, ইফ গো টু যখন সৃজনশীল করাই তখন তোমাদেরকে করাই দিবানে। আচ্ছা এরপর দেখো, এই যে যদি আমি এই ধারাটা পরিবর্তন করে দিই, তাও কিন্তু তোমরা ডু হুইল লুপে বা হুইল লুপে লিখতে পারবে। আচ্ছা তাহলে আমি একটু পরিবর্তন করে দিই। আমি প্রথম পদ দিলাম হচ্ছে 2, তারপরে 5, 8 ডট 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 প্লাস এন। এইটা যদি বলে যে এটা ডু হুইল লুপে প্রোগ্রাম লেখা সব এক, প্রথম পদ কত 2 হবে 2, ব্যবধান কত 3, তাহলে এবার 4 হবে না 3 হবে, হয়ে গেছে। তাহলে এখানে তো তাই 2 আর ব্যবধান কত 3, দেখছো এই হচ্ছিল প্রোগ্রাম। তো এই ক্লাসটি সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসটি হচ্ছে তোমার আইসিটি বই পঞ্চম অধ্যায়ের মানে ধারার এখান থেকে বেশি প্রশ্ন আসে। আচ্ছা এবার দেখো আমি তোমাদের আরেকটা জিনিস দেখাই। আমরা ধারাটি তো প্রোগ্রাম শিখতে পারলাম, এবার তোমাদের বাসার কাজ দিব। আবার এই যে বললাম না যে ইফ গো টু লুপ, আচ্ছা ইফ গো টু লুপ হলো আরো সহজ। ওই যে তোমার এই যে এখানে আমরা কি লিখছি, ডু না লিখে এগেন এটা যখন সৃজনশীল করাই তখন করাই দেবো না, আর ওই হুইলের জায়গায় দিলে হয়ে যাবে। যেহেতু জায়গা নেই আমি তোমাকে এখানে দেখাই, আর একটা দেখাই। আচ্ছা তো ফর লুপে তো পারবা, প্রথমে কি করবা শুরু, তারপর ইনপুট, তারপর হচ্ছে তোমার এই প্রথম পদ, ব্যবধান, শর্ত, আর এই শেষে সবসময় একই। এবার তোমাদের বাসার কাজ হচ্ছে সবাই 4 প্লাস 6 প্লাস 8 ডট 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 প্লাস 100, এই ধারাটির প্রোগ্রাম। পারবো না, আরেকটা দিব, এটা মুছে ফেললাম। আশা করি বুঝছো। বারবার যদি না বুঝে থাকো আবার শুরু থেকে আবার দেখো, আবার দেখো, বারবার দেখো, 100% বুঝবা। আর বিশেষ করে যে প্রথম ক্লাস ধারাবাহিকভাবে দেখবা, এই প্রত্যেকটা ক্লাসে কিন্তু ক্যাপশন দেওয়া আছে যে কোনটা কখন কোনটা কখন কোনটা কখন, এক আগে দেখবা, তারপর 2 তারপর 3, এলোমেলো দেখলে কিন্তু বুঝতে পারবা না। আর তো অনেকে বলে স্যার এলোমেলো কে ভিডিও, এলোমেলো থাকে তো তুমি তো উপরে ক্যাপশন লেখা দেখো না, তোমার আইডিয়া নাই যে আমি কোন ক্লাসটা দেখছি তারপরে ক্লাসটা কোথায়, বুঝে নেবো। আচ্ছা এরপর একটা এরকম আরেকটা দিই, 1 প্লাস 4 প্লাস 7 প্লাস এন, এই দুই ধারার প্রোগ্রাম তোমরা লিখবা, 3 লুপেই লিখবা, ফর লুপে লিখবা, ডু হুইল লুপে লিখবা, হুইল লুপে লিখবা, অর্থাৎ প্রত্যেকটা ধারা দিয়ে 3 আর 3 6টা প্রোগ্রাম লিখবা। আমি গ্রুপের মেসেজ অপশন ওপেন করে দিবা না, গ্রুপে দিবা, আমার পার্সোনাল দিবা না, পার্সোনালে দিলে সবাই একসাথে মেসেজ দিলে পরে কারোরটা খুঁজে পাই না, এত দেখার সময় পাই না, সবাই গ্রুপে দিবা। তাহলে এইটা দিয়ে 3টে, এটা দিয়ে 3টে, ফর লুপে, ডু হুইল লুপে, হুইল লুপে, আর পরবর্তীতে সৃজনশীল করার সময় আমরা ইফ গো টু লুপ শিখবো না, ইফ গো টু লুপ দিয়ে কম আসে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পারছো। রেগুলার ক্লাস করে ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবে। আর এর পরবর্তীতে আমরা লাইভ ক্লাসে যে প্র্যাকটিস করবো।